আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মুগ ডালের হালুয়া। একদম সহজ রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম অল্প উপকরণে। মুগ ডালের এই হালুয়াটি হবে একদম দানাদার, অল্প ঘিতে। আজকে তৈরি করে দেখিয়ে দিব সহজভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনুস মমস কিচেন। শবে বরাত আসছে। শবে বরাতের সময় আমরা হালুয়া তো অনেকভাবে তৈরি করে খাই, তাই এবার এভাবে করে হালুয়াটি তৈরি করে খাবেন। আমি তার জন্য নিয়ে নিয়েছি ১ কাপ মুগ ডাল। যে কোনো কাপ মেপে আপনারা এভাবে করে ১ কাপ মুগ ডাল নিয়ে নিবেন। আমি কাপের পুরোপুরিটা নিয়ে নিইনি, একটু ফাঁকা রেখে ১ কাপের মতো নিয়ে নিলাম। মুগ ডালগুলোকে ভালো করে পানির সাহায্যে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি চেঞ্জ করে দিয়ে ভালো করে মুগ ডালগুলোকে কষলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে পানিটি সম্পূর্ণ ঝরিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছি। এই পর্যায়ে মুগ ডাল থেকে সম্পূর্ণ পানিটি ঝরে গিয়েছে, একদম 50% শুকিয়ে গিয়েছে। আরও 50% শুকিয়ে নেওয়ার জন্য আমি এই মুগ ডালগুলাকে একটি শুকনা তাওয়ালে নিয়ে নিয়েছি। এবার এভাবে রেখে দিব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। সম্পূর্ণভাবে ডালগুলাকে শুকিয়ে ফেলেছি। ডালগুলো শুকিয়ে একদম জর্জরা হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো জড়ো করে নিচ্ছি। জড়ো করে নিয়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। পাত্রের মধ্যে এই ডালগুলা দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতে রেখে, একদম চুলার আঁচ লোতে রেখে এই ডালগুলাকে ভালো করে ভেজে নিতে হবে, যেন কোনো প্রকার ডালের মধ্যে দাগ না লাগে। একদম হলুদ টাইপ করে এই ডালগুলাকে ভেজে নিতে হবে ধৈর্য সহকারে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আমার ডালগুলা ভাজা হয়ে গিয়েছে, একদম একটি ডালও দাগ লেগে যায়নি। ভাজা ডালগুলাকে প্লেটে উঠিয়ে রেখে হালকা ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এমনভাবে গুঁড়ো করতে হবে যেন সুজির মতো লাগে এই ডালগুলা। বেশি গুঁড়িও করা যাবে না, আবার বেশি আস্ত রাখাও যাবে না। একদম সুজি যে টাইপের হয়, সেই টাইপের সুজির মতো করে ডালগুলাকে গুঁড়ো করে নিতে হবে। সুগার সিরাপ তৈরি করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে যে মাপে আমি ডাল নিয়েছি ওই মাপে ১ কাপ চিনি দিয়ে দিয়েছি। ওই মাপে ২ কাপ পানি দিয়ে দিতে হবে। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ। এখানে কিছু আস্ত মসলা নিয়ে নিয়েছি। একটি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। ১ ইঞ্চি মতো দারুচিনি নিয়ে নিলাম। ২ টি এলাচ দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি আমি জর্দার রং। জর্দার রং না থাকলে আপনারা খাবার রং অরেঞ্জ ফুড কালারটাও ইউজ করতে পারেন। এবার চিনি মিশে যাওয়া পর্যন্ত বা চিনি গলে যাওয়া পর্যন্ত এটাকে বলক উঠিয়ে নিতে হবে। হালুয়াটি তৈরি করার জন্য আমার লাগবে 1/4 কাপের মতো ঘি। 1/4 কাপের ঘি থেকে আমি 2 টেবিল স্পুন প্রথমে ঘি দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1/4 কাপের মতো মিক্স বাদাম দিয়ে দিয়েছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদামটা নিয়ে নিয়েছি। এখানে সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী বাদামগুলো নিয়ে নিবেন। বাদামগুলো হালকা বেজে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি ১ টেবিল স্পুনের মতো কিশমিশ। কিশমিশটি দেওয়ার পর কিশমিশ যখন ঘিয়ের মধ্যে ফুলে উঠবে তাড়াতাড়ি আমি এগুলাকে উঠিয়ে নিয়ে গুঁড়ো করে বা বাদামগুলাকে চপ করে নিব। ঠান্ডা হওয়ার পর বাদামগুলাকে আমি চপ করে একপাশে রেখে দিয়েছি। এবার সেম ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ১ টেবিল স্পুনের মতো সুজি। সে সাথে দিয়ে দিয়েছি ১ টেবিল স্পুন বেসন। বেসন আর সুজি ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। ভাজতে যখন বেসনের একটি স্মেল ছড়াবে বা সুগন্ধি ছড়াবে তখন বোঝা যাবে আপনার বেসন একদম পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে সেই গুঁড়ো করে রাখা আমার মুগ ডালের গুঁড়াগুলি। গুঁড়াগুলি দিয়ে ভালো করে আবার ঘিয়ের সাথে ভেজে নিতে হবে ২-৩ মিনিটের মতো। মুগ ডালের গুঁড়াগুলো ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। ভাজতে যখন মুগ ডালের কালারটি একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে সেই তৈরি করে রাখা সুগার সিরাপটা দিয়ে দিলাম। সুগার সিরাপটি দিয়ে সাথে অনবরত নেড়ে নিতে হবে। একদম চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লোতে রাখবেন। নাড়তে এটি হালুয়া তৈরি হয়ে আসবে। আপনারা দেখতেই পারছেন এই পর্যায়ে হালুয়াটা হালকা ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল স্পুন ঘি। আমি এই হালুয়াটি তৈরি করার জন্য টোটাল 1/4 কাপ ঘি ইউজ করব, তাই প্রথমে আমি 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছিলাম। এখন আরও ১ টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। আরও ১ টেবিল স্পুন ঘি আমি পরে ইউজ করব। হালুয়াটি নাড়তে এর মধ্য থেকে আমি স্পাইসগুলো উঠিয়ে রাখবো। যে মশলা দিয়েছিলাম এই মশলাগুলাকে উঠিয়ে ফেলে দিয়েছি।
হালুয়াটি নাড়তে নাড়তে প্রায় ঘন হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই বেজে রাখা বাদাম কুচিগুলা। বেজে রেখেছিলাম বাদামগুলাকে আমি কুচি করে সবগুলা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ উপর দিয়ে গার্নিশের জন্য রেখে দিয়েছি। এবার আরও ১ টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটি দিয়ে ভালো করে এবার হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে। হালুয়াটি তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই পর্যায়ে হালুয়াটি ঘন হয়ে গিয়েছে। আমি যেহেতু বরফি আকারে বসাবো, তাই আমি চেক করে দেখছি হালুয়াটি বরফি বসছে কিনা। আর আপনারা যদি বরফি আকারে বসাতে না চান তাহলে হালুয়াটি একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিবেন। আমি যেহেতু বরফি আকারে বসাবো, তাই একটু ঘন করে বরফি টাইপের করে নিয়েছি হালুয়াটাকে। আবার হাতের সাহায্যে একটু দেখবেন, যদি বল আকারে হয়ে আসছে তখনই মনে করবেন আপনার বরফি বসবে। এবার যে পাত্রে বরফিটি আমি তৈরি করব বা বরফিটি বসাবো, ওই পাত্রে বাদাম কুচিগুলা দিয়ে দিয়েছি। বাদাম কুচিটি সম্পূর্ণ সব জায়গায় ছড়িয়ে দিলাম। এবার সে হালুয়াটি বসিয়ে দিলাম। আস্তে আস্তে করে হালুয়াটি একটি চামচের সাহায্যে একদম ফ্ল্যাট করে নিয়েছি বা সমান করে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এই বরফিটাকে সমান করে নিবেন। আমি যেভাবে করছি আপনারা চাইলে ওইভাবেও করে নিতে পারবেন। আপনাদের সুবিধা অনুযায়ী বরফিটি তৈরি করে নিবেন। এবার এটাকে রেখে আমি পুরোপুরি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে আসলে আপনাদেরকে আমি বরফিটি কেটে তারপর দেখিয়ে দিব। একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। বরফিটাকে আমি উল্টে নিয়েছি। তারপর আমি বরফিটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা অনুযায়ী বা পছন্দ অনুযায়ী বরফিগুলাকে কেটে নিবেন। উপর দিয়ে আরো সুন্দর করার জন্য আমি শুকনা নারকেলের গুঁড়া দিয়ে দিয়েছি। এটি অপশনাল, আমি সুন্দরের জন্য দিয়ে দিয়েছি। এবার চারপাশটা একটু সুন্দরের জন্য চারপাশের অংশটাকে বা এক্সেস অংশটাকে আমি কেটে ফেলে বাদ দিয়ে দিলাম। তারপর আমি সুন্দর করে এইগুলাকে সাইজ করে টুকরা করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টুকরাটা করে নিবেন। একই মাপে বা একই সাইজ করে আমি বরফিগুলাকে কেটে নিলাম। কেটে আপনাদেরকে প্রেজেন্টেশন করে দেখিয়ে দিব। আপনারা চাইলে এবার শবে বরাতের সময় অবশ্যই এই বরফিটা বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। একদম দানাদার হয়েছে এই মুগ ডালের বরফি, একবার হলেও ট্রাই করবেন। মাশাআল্লাহ, দানাদার এই মুগ ডালের বরফি খেতে হয়েছে অসাধারণ, দেখতে হয়েছে অনেক লোভনীয়। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।